ঠ্যাংগুলো বেশ মোটা মোটা আছে। কত বড় একটা মেদি কাঁকড়া পেলাম, ঠ্যাংগুলো বেশ মোটা মোটা। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে নতুন একটা পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা পর্ব। তো দেখো, আমরা আজকে অনেকে আছি, সবাই মিলে আজকে গুলে মাছ ধরবো, প্লাস তোমার খাত খুঁড়ে কাঁকড়া বের করবো। আর তার সাথে কিন্তু জালটাও নিয়ে নিয়েছি, যদি সময় পাই বা মাছ যদি মানে ঠিকঠাকভাবে লাগে তো সময় বুঝে জাল খেপ মেরে মাছ ধরবো। তো আজকে আমরা সবাই মিলে এখান থেকে যাচ্ছিলাম, তো যেতে যেতে দেখি পাশেই তোমার এত পরিমাণে গুলে মাছ বেরিয়েছে। আর মানে সেটা দেখে আমরা সহ্য করতে পারলাম না। সায়ন বলছে, চল মাসি একটু গুলে মাছের খাত ভাঙি। দেখো কত বড় বড় মাছ ঢুকেছে। তো আমরা কিন্তু সরাসরি পুরো একদম গুলে মাছের খাতার সামনে নেমে পড়েছি, আর গুলে মাছের খাতা হাত ঢোকাবো আর টেনে বের করবো। ঠিক আছে, নাও শুরু। দেখি এখন কে আগে পাই। বড় তো এটা, ভাই এটা থেকে এই তো আমার ইচ্ছা আছে। রাস্তাতে কতটা দেখলাম, আমি তো একটা পেলাম না। এত পরিমাণে বুদ্ধিমান যে প্রথমে ছিল, আমি ধরেছিলাম, হাত থেকে বেরিয়ে গিয়েছে, তো ধরতেই পারলাম না। তো আবারও চেষ্টা করে দেখি ধরা। এই নদীটা পাওয়া যাবে না মনে হয়, তেল পাওয়া যাবে না। আমার এখানে পাঁচ তো ভালো। পাঁচ তো থাকতো। কি বড় গুলি মাছ, ধরবই আজকে। এই ধরো বাবা, এত পরিমাণে পাঁক এখানে। একটা চিংড়ি মাছ তো, চল চিংড়ি মাছ। ট্রেনে তোল দেখি, উঠতে পারতেন না। তো গুলে মাছ খুঁজতে এসে বড় একটা গুলে মাছ ছিল, কিন্তু সেই মাছটা দেখে আমি সহ্য করতে পারলাম না, ওখান থেকে ছুটে এসে পড়ে গেছি। তো সত্যি এখানে অনেকটাই ফাঁক। এখানে মাছ হবে না নদীতে, চল আমরা খুঁজি, চল মাছ হয় যাবে। কত গুলে মাছ রাস্তার মতো দিকে এলাম, কোথায় গেল তারা ভগবান জানে। এটা এই তো একটা গুলে মাছ। অনেক কষ্ট করে একটা মাছ পেয়েছি। তো মাছ পেয়েছি, কিন্তু মাছ তুলতে গিয়ে আমার ছাড়িয়ে যাচ্ছিল। তো তাও মানে কি বলবো, এত পরিমাণে খাদ ভেঙেছি, কথা বলতে আমি মানে কষ্ট হচ্ছে। তবু মাছটা ধরে নিয়েছি। তবু মাছটা কিন্তু ছোট মাছ, এটা মানে গুলে মাছ না তো, বেলে মাছ। যাই হোক, পেয়েছি তো। দেখো জোয়ার উঠছে আর কি। তো আমরা এত পরিমাণে গুলে মাছের খাত ভাঙার চেষ্টা করলাম, খাত তো ভেঙেছিলাম, তো একটাও গুলে মাছ পাইনি। মানে মোটামুটি ছোট ছোট দুটো বেলে মাছ পেয়েছি। তো বলছে কি চলো একটু হচ্ছে নদীর দিকে যাই, দেখি ওদিকে কতটা কি জল আছে, এরকম বলছিল। মাছ ধরছি, দেখো ওটা মাছ ধরছে, মাছ পাচ্ছি। আর আমরা এখান থেকে আগে মাছটা ধরে নিই, তারপরে কাঁকড়া পরে ধরবো, বুঝলে? তো পম্পা বলছিল নেও, এখানে 2-3 জন জাল বাঁধছিল, তো আমি একটু দেখে আসলাম যে অনেকটা চিংড়ি মাছ পড়েছে। তো সেই জন্য বলছে কি 1-2 খামন জাল খেপ মারি, তারপরে নেই কাঁকড়া খুঁজবো। এখন জাল খেপ মেরে নেই, দেখি মাছ পাই কিনা। একদম ওই ঝোলার জল যাচ্ছে কি কোনো, এই ঘেরের জল বের হচ্ছে। দেখে পাবে না, উঠতে পারছি না তো। এখানে এত উঁচু উঁচু শুলো, পায়ে পুরো ফুটে গিয়েছে, আর খুবই মানে শক্ত শুলো। বলছিলাম না, ওই সাইডে মানে নরম শুলো, আর এইদিকে যত যাবো তত শুলোগুলো বেশ বড় বড় আর শক্ত। আর এই শক্ত শুলোর মতো পাপড়ে শুলো বলো। হ্যাঁ, এখান থেকে উঠেছে, আবার শুলোর উপর পা উঠেছে। নাও, এখানে একটা জাল খেয়ে মারে, জলের মধ্যে কলসে মাছ ছিল।
ভেবেছিলাম আমি যে এখানে একটা খেমন মারবো, তো পম্পা বলছে কি এখানে খেমন মারো না, তো সেই ওরা টানা দিচ্ছে, মাছ পড়ছে, তো ও দেখে বলছে কি আগে টানা দেবো তারপরে খেমন মারবো। তো ওর কথা শুনে টানা দেই আগে একটা, দেখি কি মাছ পড়ে। ওই এই পারে থাকবে আর আমি ওই পারে যাবো, গিয়ে টানা দেবো। এইখানে কিন্তু সাবধানে টানা দেবে, কিন্তু এইখানে প্রচুর প্রস্তুতি থাকে, এরকমভাবে যাবা যেন প্রস্তুতি যেন না কাটে পা। এখানে দাঁড়াতে পারবে না। পা কি জল, ঠান্ডা জল। দাঁড়াও, আমি জেনে এবার জাল ঠিক আছে না? হাঁটতে পারতেছে মা? হ্যাঁ, ওই পারে ঠিকঠাক ভাবে দাঁড়ানো যায় না, আর হাঁটাও খুব অসুবিধা হয়। জাল ছাড়বে নাকি? হ্যাঁ, এবার ছাড়বে। এবার জালটা তুলে দেখি কতটা মাছ পায়। আসে পারে বেরিয়ে গেছে। ওরা এখানে জাল এখানে ধরে নিচ্ছে। তোমাকে জালটা নিলে না ভালো হতো, আমার জালটা প্রচুর ছেঁড়া টাকা তেমন মাছ পড়ে। এই দেখো মাছ দেখো, মাছ দেখো বাপরে বাপ, পুরো চলে যাচ্ছে না তো? এই মাছ কুটতো কি বলা তো, ওরা আমাদের সামনেতে টানা দিয়েছে না, আমরা যদি গুলে মাছ না ধরে যদি জাল টানা দিতাম তো ভালো। রাস্তার উপরে তো যখন নামছিলাম একটা মাছ একটা পরিমাণে গুলে মাছ ছোট ছোট চিংড়ি। এই দেখো চিংড়ি মাছ ফুটেছে। তোমাকে জালটা নিয়ে আসোনি কেন? তোমার জালটা ভালো ছিল গো। দেখো ইস, যখন এসেছিলাম কেউ কিন্তু আসেনি। আমরা যদি আগে থেকে গুলে মাছটা না ধরে যদি আগে থেকে জাল টানা দিতাম, মনে হয় আমাদের একটা হাফ হয়ে যেত। দেখুন বন্ধুরা, একদম পুরো জালের ঘাল দিও না, চিংড়ি মাছ জাল বেরিয়ে যাচ্ছে। ছোট ছোট চিংড়ি মাছ। আরে এসো, আবার টানা দেবো, ওরা খুবই মাছ পাচ্ছে। এই দেখো কত মাছ, মাছ কত কাদা শুধু সামনে একটা মাছ। এই দেখো ওই কাদাই মাছ, কাদা তুলে না। গুলে মাছের লোভ করে গুলে মাছ ধরতে গেলাম আর একটাও গুলে মাছ পাইনি। আগে যদি জানতাম এরা মাছ ফুটতেছে এসে রান্না দিতাম। সত্যি ঠিক বলেছে একদম। দেখো নন্দিতা কতটা চিংড়ি মাছ, বন্ধুরা দেখুন কতটা চিংড়ি মাছ পড়ছে এই একটা টানাই। তাহলে ওরা কতটা মাছ পাচ্ছে। এই ব্যাগটা দাও, টানা দেবো আবার। একটা খাউন মেরে নেয়, আবার টানা দেবো। বড় মাছ জালে পরে কিনে দেখতে হবে। টানা দেবো, এই জাল খান মেরে দুটো একটা পড়তে, টানা দিলে অনেক মাছ উঠবে। কাঁকড়া পড়ে নাকি গো? এই বড় কাঁকড়া, বড় কাঁকড়া দাও না, এই বড় কাঁকড়া তো। বাবারে বড় কাঁকড়া পড়েছে তো। কি কত বড় কাঁকড়া রে। তো পম্পা দেখে বলছে অনেক বড় কাঁকড়া। টানা দেওয়ার সময় নষ্ট করবো না। চিংড়ি মাছও পড়েছে, বড় একটা কাঁকড়াও পড়েছে, আর একটা বড় চাবড়া চিংড়ি মাছ পড়েছিল, সেটা কোথায়? দেখো ওরা কিন্তু টানা দিচ্ছে, একটাও খাওয়ান মারছে না। চিংড়ি মাছ পরে নিচ্ছে, আগে কাঁকড়া বের করলে। কত বড় কাঁকড়া, দেখো ঠ্যাংগুলো বেশ মোটা মোটা আছে। এই দেখো মেয়ে কাঁকড়া নাকি? মেয়ে কাঁকড়া তো, না মেদি কাঁকড়া। ই বাবা, এই যাচ্ছে যাচ্ছে দেখো। তাহলে কেন হাতে ধরবো। বন্ধুরা দেখুন এই কত বড় একটা দেখো, কাঁকড়া পেয়েছি আমরা। কত বড় একটা মেদি কাঁকড়া পেলাম। ঠ্যাংগুলো বেশ মোটা মোটা, আর চিংড়ি মাছগুলো নিয়ে নেই। টানা দেওয়ার পর এক জালের খেম মারলাম, তো একটা বড় কাঁকড়া উঠেছে আর দু চারটা চিংড়ি মাছ উঠেছে। এখন দুজন মিলে টানা দেবো আর একটা। না
মারো। আমার শুধু মাথায় চিন্তা এসে গেছে, তো যে সময় এসেছিলাম সেই সময় থেকে যদি টানাটা দিতাম, হ্যাঁ এত সময় কতটা যে চিংড়ি মাছ পেতাম, কিন্তু আমাদের আগে ওরা টানা দিয়ে গেল। আমাদের তো গুলো মাছ ধরতে গিয়ে দেরি হয়ে গেল। আর একটা তো গুলো মাছ পেলাম না, কষ্ট করতে টাইম লেগে। চিংড়ি মাছ থাক, তুমি জালটা একদম নিচু করতে আনো, যাতে চিংড়ি মাছ বেশি পড়ে। না গো, চিংড়ি মাছ লাভ দিচ্ছে যেখানে সেখানে। ছাড়বা না, কি বড় হয়ে যাচ্ছে না কিনা ছোট হয়ে যাচ্ছে? নাও ছেড়ে দিই। এই দেখো চিংড়ি মাছ। আসো, ওই পারে যাবো আমি? না তুমি পারে তো বলো, ওই পারে যাচ্ছি। চিংড়ি মাছ পড়ে। টানা দিলে ভালো চিংড়ি মাছ। কিন্তু এইটা বলে মাছ দেখো কত বড়। কি বাবা, অনেক বড়। এই পাতা উঠতে পারতাস তো? ওটো নাকি? বাবা তুমি পেছন পাতা উঠি আর কোথায় রাখবে? ওই জায়গায় রাখ। বড় বেলে মাছটা কোথায় গেল? এই তো, কত ওর একটা বেলে মাছ। এই একটা খোলের বড় চিংড়ি মাছ। এই এবার কিন্তু বড় বড় চিংড়ি মাছ পড়েছে। হ্যাঁ গো, প্রথমটা আমার কিন্তু ভালোই চিংড়ি মাছ পড়লো। একটা বড় বেলে মাছ পড়েছে। এই এত বড় টানা দিয়ে মাছ, বড়টা নাই মাছ থাকে না। ও ও ঝাড়ি দিয়ে কটা পড়েছে, এইখানে দাঁড়িয়ে বেশি উপরে উঠবো না। একটু চিংড়ি মাছ। প্রথমটা নয় যে হারে চিংড়ি মাছ পেয়েছিলাম, ভাবলাম যে আরো পাবো। এ ওই জায়গায় আরেকবার টানা দিলে তো ঠিক ওই রকমই মাছ পাওয়া যাবে। তা চলো যাই, এদিকে মাছ নেই একদম। কি করবা? এই টানা দেওয়া না ওদিকে যাওয়া? ওরা কিন্তু ওই বড় নদীর দিকে গিয়ে মনে হয় জাল টানা দিচ্ছে। তো আমরাও ভাবছি যে আমরাও বড় নদীতে যাব, ওরা এই সাইডে গিয়েছে, আমরা ওই সাইডে যাব। চলো, এখানে টানা দেবো না, এখান থেকে উঠে যাবো। হ্যাঁ চলো এবার দিব। আগেই বলেছি যে বড় নদীতে মাছ ধরতে যাবো, জালের খেয়ে মারতে যাব। তো যেতে যেতে দেখলাম আমাদের মতো আরো অনেকে মানে কাঁকড়ার খাট খুঁড়ছে। তো দেখো কতটা লোক কাঁকড়ার খাট খুঁড়ছে। এখানে আসো, এখানে দাও কাঁকড়া একদম। পম্পা বলছে নে নদীতে আমরা একটু একটা খাত ভেঙে দেখি না, জালের ক্ষেত তো মারতে যাচ্ছি, তো যেতে যেতে একটা খাত পেয়েছি, তো খাতটা খুঁড়ে দেখি। তো সেই মতো কিন্তু বড় বড় কাঁকড়া পাচ্ছি। হ্যাঁ, ও পম্পাটা দেখে এসেছে যে ওখানে বড় 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 কাঁকড়া ধরছে। তো সেই মতো ভাবে আমিও বললাম চলো যাই, একটা খাত ভাঙবো। তো কি আছে, কোদাল কাছে সবই আছে। যখন না এই নদীতে এসে কোন জায়গায় খাত দেখেছিল? এই না, আমি দেখে গেছি। দেখো এই খাতে দেখো কাঁকড়া আছে, এই দেখো হাঁটার দাগ। কুপাই। আর ওরা কিন্তু বড় বড় কাঁকড়া মারছে, এরকম বড় বড় কাঁকড়া পেয়েছে, আমি দেখেছি। কতটা খুললাম দেখলে, মাটি পুরো আমরা কিন্তু ঝাঁপ করে ফেলেছি এখানে। কে ওই দেখো জল দেখো, কাঁকড়া নুটতেছে কিন্তু। দেখো শিখবে কুটু দাও। দাঁড়াও দেখি। ওই দেখো, ওই দেখো, এই বাবা রে কাঁকড়া দেখো, কি ছোট কাঁকড়া তো। যাই হোক কাঁকড়া তো পেয়েছি, এটাই সব থেকে বড় কথা, ছোট হোক আর বড় হোক। ঘরে দেখে আমি খাইটা নি কাঁকড়া এনে ছাড়া দেখো। তেজ খুব ছোট কাঁকড়ার আবার। এগুলো খেঁচি কাঁকড়া না, খেঁচি কাঁকড়া একটু তেজ হয়। তো খাত কুপিয়ে আমরা কাঁকড়া ধরলাম কিন্তু। দেখুন বন্ধুরা, দুটো কাঁকড়া হয়েছে আমাদের জালে, একটা পেয়েছি আর খাত ঘুরে একটা। এই একটা খাত দেখো, ছোট কাঁকড়ার খাত। করবা? ঠান্ডা লাগবে বুঝলে, যদিও এখানে রোদ আছে, অতটা অসুবিধা হচ্ছে না, গাছের ছায়া থাকলে একটু ঠান্ডা লাগে। এতেও কাঁকড়া আছে। এই দেখো ঠ্যাং, ঠ্যাং দেখা যাচ্ছে।
ছোট্ট কাঁকড়া কত গর্তের তলায় আছে। মাটিটাও কতটা ঝাঁক করেছে। আর খুঁড়তে হবে না, চলো বড় নদীর দিকে যাই। এখন জাল বেয়ে চলে খুব যাবো। কষ্ট হচ্ছে, আর খুঁড়বো না। 2-1 খান জাল বেয়ে বাড়ি চলে যাবো। তো খাদ ভাঙা খুব কষ্ট, সেই জন্য খাদ আর বেশি ভাঙবো না। এমনিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, যেহেতু মাছ পড়ছে সে কারণে 2-1 খান মারবো বড় নদীতে গিয়ে। মারার পরে আমরা বাড়ি চলে যাব। তো চলো আমরা তাড়াতাড়ি যাই। তো জলে মাছ পড়বে পরিষ্কার দেখো মরে দেখি না, আজকে যখন 2-1 খান মেরে দেখি। নদীর জল কিন্তু গরম, ঠান্ডা না। ছাড়ি এই তো চিংড়ি মাছ পড়েছে, এই ছোট ছোট চিংড়ি। ওটা আর পড়েনি, আরেকটা মরে দেখি। একটা খাউন মারলাম তো একটা চিংড়ি মাছ পড়েছে ছোট, তো আবার একবার মেরে দেখি কি পড়ে। বন্ধ কর। প্রতিবারই জাল জড়িয়ে যাচ্ছে। এই তো চিংড়ি মাছ পড়েছে তো, ঠিক আছে। আগে এবার একটু হালকা কাছে মারলাম বলে পড়িনি। হ্যাঁ, এবার দেখো এখনে কটা চিংড়ি মাছ পড়েছে, দেখো একটু দূরে মেরেছি। আরেকটা মারবা না? মারবো আরেকটা, ওই সাইডে মারি চলো। ঠিক আছে নেও। আর মারবো, আর মারবো না, ঠান্ডাও লেগে যাচ্ছে। এই এখনই কিন্তু অনেক মাছ পড়েছে। এখন একটা আছে, কতটা পড়েছে দেখো। একটা দেখুন বন্ধুরা কতটা চিংড়ি মাছ পেয়েছি একখানে। আর একটাই খাওয়ান মারবো, যা পরে পড়বে সব নিয়ে বাড়ি চলে যাবো। আর কতটা মাছ পেয়েছে তোমাদের দেখাবো। হ্যাঁ ভালো করে করিনি নাকি, ভালো খাওয়ান মারলাম বলে। বড় নদীতে এসে 2-3টে খাওয়ান মারলাম, তো এক এক খাওয়ানে কিন্তু 4-5টা করে চিংড়ি মাছ পড়েছে। আর দেরি করবো না, অনেকটাই দেরি হয়ে গেছে, ঠান্ডাও লেগে যাচ্ছে। এবার বাড়ি চলে যাব। আজকে কতটা কি মাছ কাঁকড়া পেয়েছি তোমাদের একবার দেখাই। এখানে তো কাঁকড়া পেয়েছি না, মাছ এই যে কাঁকড়াগুলো। কি এই তো দেখো 2টো টানা দিলাম মনে হয়, তাই না? 2টো টানা দিয়েছি, তো এই চিংড়ি মাছ পড়েছে। তো আজকে পর্বটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।